আচ্ছা, হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেল ডাউন অথবা ফ্রিজ হয়ে গেলে আপনি কি করবেন? আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ অন্যান্য 10-15টা ভিডিও থেকে এই ভিডিওটা খুবই স্পেশাল এবং কি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলটাকে কখনো ফ্রিজ করে ফেলতে পারেন অথবা ডাউন করে ফেলতে পারেন, সো তাইলে কিন্তু ওই চ্যানেলটাকে গ্রো করা কিন্তু খুব কঠিন একটা বিষয়। তবে হ্যাঁ, যদি কিছু টেকনিক আপনি ফলো করেন তাহলে কিন্তু নিমিষে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আবারও সামনে আনতে পারেন, মানে আবারও কিন্তু আপনি র্যাঙ্কে আনতে পারেন। সো আপনাকে এ টু জেড বুঝতে হবে, জানতে হবে, দেন এরপর আপনার টিপসগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমে অ্যাকচুয়ালি আমরা জানবো যে ইউটিউব চ্যানেল মূলত কোন কোন কারণে ডাউন হয়, কোন কোন কারণে ফ্রিজ হয়। তো মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার আছে, তো ওই চ্যানেলে ভিডিও আপলোড করলে 30-40টা ভিউজ হচ্ছে, এইগুলোকে কিন্তু বলে হচ্ছে চ্যানেল ডাউন বা চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। মনে করেন আপনার চ্যানেলে আছে সাবস্ক্রাইবার হচ্ছে 1000টা, ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসতেছে আপনার 300, 400, 500, এইগুলোকে কিন্তু আবার ডাউন বলতেছে না, এগুলো হচ্ছে গড় একটা এভারেজ ভিউজ। মানে আপনার চ্যানেলে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে যে প্রত্যেকটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসবে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ সবার মোবাইলে তো ইন্টারনেট নাও থাকতে পারে, সবাই তো অনলাইনে ঠিকঠাক মতো নাও থাকতে পারে, সবার তো মোবাইল আবার ঠিকঠাক নাও থাকতে পারে, ঠিক আছে? সো নানান সমস্যার কারণে কিন্তু এরকম যে একটা ভিউজ আসবে, বিষয়টা কিন্তু এরকম না। আর প্রত্যেকটা সাবস্ক্রাইবার যে আপনার চ্যানেলের নামটা মুখস্থ করে রাখবে বা আপনার ভিডিওগুলোর দ্বারা আপনার ভিডিওগুলোর প্রতি বা আপনার প্রতি ফ্যান্স হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকমও না। প্রত্যেকটা চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখা যায় যে প্রথমে ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর ব্রাউজ ফিচার, রিকমেন্ডেশন, নোটিফিকেশন, এই বিভিন্ন ইউটিউবের ফিচার দ্বারা কিন্তু ওই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসতে সক্ষম হয়। আপনি যদি মিস্টার বিস্ট ইউটিউবারের ভিডিও যদি আপনারা দেখেন, সো দেখতে পারবেন তার ভিডিওতেও যে যত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তো অত মিলিয়ন কিন্তু ভিউজ নোটিফিকেশন থেকে আসে না, ওই ম্যাক্সিমাম ভিউজগুলো কিন্তু হচ্ছে ব্রাউজ ফিচার থেকে সব থেকে বেশি আসে। তা না হলে তার চ্যানেলে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার নাই, অথচ পর্যন্ত সে ভিডিওতে কেন 100 মিলিয়ন ভিউজ পায় বা 90 মিলিয়ন ভিউজ পায়, 60-70 মিলিয়ন ভিউজ পায়। সো এইগুলো অ্যাকচুয়ালি আগে আপনাকে বুঝতে হবে, ইউটিউবের ফিচার সম্পর্কে আগে জানতে হবে আপনাকে, দেন এরপর আপনাকে ধাপে ধাপে হাঁটি হাঁটি পায়ে এগোতে হবে। আসুন ভাই আমরা জেনে নেই মূলত কোন কোন কারণে আপনার ইউটিউব চ্যানেলটি ডাউন হতে পারে আগামী দিনে, বা যাদের ডাউন হয়েছে তারা ঠিক করবেন কি করে, সো এটাও আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে হচ্ছে 1 নাম্বার বিষয়টা হচ্ছে ভাই, যদি আপনি টপিক যদি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু ওই চ্যানেলটা ডাউন হয়ে যাবে। সো কেমন টপিক চেঞ্জ আমি আপনাকে বলতেছি। মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি গান ভিডিও আপলোড করতেছেন, এখন গান ভিডিও আপলোড করার কারণে সেই চ্যানেলটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, সাবস্ক্রাইবারও কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। তো এখন আপনি যদি হুট করে সেই চ্যানেলটাতে একটা স্ট্রাইক খাওয়ার কারণে বা কোনো সমস্যার কারণে আপনি ঘ্যাট করে কি করলেন, গান ভিডিওটা বাদ দিয়ে সেই চ্যানেলে আপনি ব্লগ ভিডিও আপলোড করা শুরু করলেন, তাহলে গানের যে সমস্ত সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ওরা কিন্তু আপনার ব্লগ ভিডিও দেখবে না। বা আপনি যদি অন্য টাইপের ভিডিও দেন, আমি জাস্ট ব্লগের উপর ইঙ্গিত করে কিন্তু বলতেছি, সো তাইলে কিন্তু হচ্ছে আপনার ওই ভিডিওটাতে বা ওই চ্যানেলটাতে কিন্তু ডাউন থাকবে। প্রথম 1-2টা ভিডিওতে ভিউজ আসলে তারপর থেকে দেখতে পারবেন ধীরে ধীরে কিন্তু আর ভিউজ আসবে না। একসময় আপনার চ্যানেলে হয়তো 1 লাখ সাবস্ক্রাইবার থাকবে, বাট ভিডিও আপলোড করলে 30-40টা ভিউজ থাকবে বা 10-15টা ভিউজ থাকবে, একদম সাবস্ক্রাইবারগুলো মরে গেছে, এইরকম একটা অবস্থা হবে। এইগুলোকে বলে চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া, কারণ সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে অ্যাক্টিভেট নাই, আপনার ভিডিও দেখতেছে না, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। তার মানে যে 1 লাখ মানুষই মরে গেছে, বিষয়টা কিন্তু এরকম না, কারণ তারা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড না। সো এইটা অ্যাকচুয়ালি আগে আপনাকে বুঝতে হবে। এখন মনে করেন যে আপনি নিজের মতো করে টপিক দিচ্ছেন, নিজের ভিডিও দিচ্ছেন, মনে করেন আপনি গান চ্যানেল নিয়ে কাজ করতেছেন, এখন গান চ্যানেল নিয়ে কাজ করার কারণে আপনি ভিডিও আপলোড করলেন, এখন প্রত্যেকটা যে ভিডিও ভাইরাল হবে বিষয়টা কিন্তু আবার এরকম না। আপনি একটা সুন্দর মোস্ট একটা স্পেশাল একটা গান আপলোড করেছেন, গানটা মনে করেন ট্রেন্ডিং এ উঠে গেছে, ভাইরাল হয়ে গেছে, এখন আপনার ওই চ্যানেলে যে আরেকটা গান আপলোড করলে যে মিলিয়ন ভিউজ হবে, বিষয়টা কিন্তু এরকম না, বা ভাইরাল হবে এরকম কিন্তু না। আপনি যে গানটা স্পেশালিটি আপলোড করেছেন ওর থেকে যদি আবার ইউনিক আইডিয়া নিয়ে আরো ভালো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে পারেন, তাহলে কিন্তু ভাই ওই ভিডিওটাতে ওর থেকেও বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। কারণ আপনার ইউনিক কন্টেন্ট হলে দর্শকের কাছে নতুন করে পৌঁছাবে, দর্শক দেখতে ইন্টারেস্টেড হবে এবং আপনার ভিডিও কিন্তু দেখবে। তো গানের চ্যানেলগুলো যারা মূলত হচ্ছে মোস্ট পপুলার, সব থেকে বেশি বেশি ভিউজ পায়, ওরা কিন্তু এই টিপসগুলো ফলো করে, ওরা রেগুলার ভিডিও আপলোড দেয় না, ওরা সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর বা 1 মাস পর পর এমন একটা ভিডিও আনবে বা এমন একটা গান আনবে যে গানটা দর্শকের মন ছুঁয়ে যাবে। সো এইভাবে কিন্তু তারা টিকে আছে। এখন আমি আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ভাবনাটা অন্যরকম না, আমাদের ভাবনাটা একই রকম, কিন্তু বিষয়টা হচ্ছে ভাই এইখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাকে এগুলো বুঝতে হবে। আপনার চ্যানেলে যে 8-10 হাজার সাবস্ক্রাইবার করেছেন বা 3-4-5 হাজার সাবস্ক্রাইবার করেছেন, আচ্ছা এই সাবস্ক্রাইবার গুলো কি প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে আসছে? এখন প্রত্যেকটা ভিডিওতে যদি একটা একটা করে আসে, তাহলে তো আপনার ইউটিউব চ্যানেলে সর্বনিম্ন 3000 ভিডিও থাকা লাগবে 3000 সাবস্ক্রাইব পেতে হলে। তো এখন এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি কেউ পায় নাই,
ওই কারোর একটা দুইটা ভিডিও ভাইরালে চলে যায় বা মোস্ট পপুলার মানে মোস্ট সব থেকে বেশি ভিউজ আসে, ওই ভিডিওটা থেকে কিন্তু সাবস্ক্রাইবার এসে যায় আমাদের চ্যানেলগুলোতে। এখন আপনাকে একটা জিনিস ভাবতে হবে কি, যে আপনার চ্যানেলে কোন ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ হলো, কোন ভিডিওটা দর্শক দেখতে বেশি ইন্টারেস্টেড ছিল আপনার চ্যানেলে। এখন আপনি ওই ভিডিওর উপরে ওই রিলেটেড টপিক যদি আপনার চ্যানেলে আপনি খাওয়াইতে পারেন, তাহলে মনে করেন যে ভিউজের বরাদ্দটা আপনি ঠিক রাখতে পারবেন। মানে একবার আপনার চ্যানেলের ওই ভিডিওটা একজন দর্শক দেখেছে, ওর ভালো লাগছে, সে আবার এমন এই কোয়ালিটির মধ্যে এমন একটা কন্টেন্ট আপলোড করলেন যে কন্টেন্টটা আবার সে দেখতেছে। একবার দুইবার দেখলে সে কিন্তু আপনার চ্যানেলে একজন রেগুলার দর্শক না হলেও কিন্তু ইউটিউব সবসময় দেখা যায় ব্রাউজ ফিচারে অথবা রিকমেন্ডেশনে বা নোটিফিকেশনে এইরকম কিন্তু পাঠায় দেয়। সো এইগুলো অ্যাকচুয়ালি বুঝতে হবে। তো আপনারা মনে করেন সব ক্রাইটেরিয়া মাইনেছেন, মানে সব ক্রাইটেরিয়া যদি মানতেন তাহলে তো চ্যানেল ডাউন ফ্রিজ হতো না, তাই না? আমি আপনাকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলি, তা না হলে আপনি বুঝতে পারবেন না। মনে করেন আপনি একটা ভিডিও দিয়েছেন, বিবাহ বাড়ির একটা ব্লগ ভিডিও তৈরি করেছেন। দেখবেন বিভিন্ন ইন্ডিয়ার ব্লগ ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এই জিনিসটা উদাহরণ দিচ্ছি, আপনি সবকিছু বুঝে নেবেন, ঠিক আছে? ইঙ্গিত করে বলতেছি। তো ইন্ডিয়ার বিভিন্ন ব্লগ ইউটিউবাররা আছে, ওরা কি করে, হঠাৎ করে তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে গিয়ে একটা ব্লগ ভিডিও করে। দেখবেন ওই ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে ভিউজ দেয়, ভাইরাল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে ওই চ্যানেলে যত মানে কোনো যদি ভিডিও আপলোড করা হয়, দেখবেন ওই ভিডিওগুলোতে কেমন যেন ভিউজ খুবই কম। মানে 100%-এর মধ্যে 10% ভাগ করলে যতটা ভিউজ আসার দরকার ওই পরিমাণ কিন্তু ভিউজ আসে না। কারণ ওই ভিডিওটা যারা বিবাহ বাড়ির ভিডিও দেখতে ইন্টারেস্টেড, ওরাই কিন্তু ক্লিক করে প্লে করে দেখছে। আপনি এখানে একটা প্র্যাকটিস করে রাখতে পারেন, আপনার চ্যানেলের ভিডিওতে ক্লিক তো করেছে দর্শক একবার, তাই না? তো দর্শকে একবার ক্লিক করানো যাবে না, দর্শক 2-3 বার মেবি ক্লিক করানো লাগবে, যেন আপনার চ্যানেলের প্রতি তার একটা আগ্রহ বেড়ে যায়। একটা মানুষ সবার কিন্তু ভালোবাসার হয়ে উঠতে পারে না। সো তেমনই আপনি যে আপনার ভিডিও আপলোড করতেছেন নিজের কাছে ভালো লাগছে তাই বলে যে সব দর্শকের কাছে আপনার ভিডিও ভালো লাগবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ ভুল। প্রথম দেখাতে ভালো লাগতেও পারে, নাও পারে। সো এটা হচ্ছে মেন কথা। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন কি, বিবাহ বাড়ির একটা ভিডিও মনে করেন আপলোড করেছেন, ভালো একটা ভিউজ পেয়েছে, ভাইরাল হয়েছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, ওই বিবাহ টাইপেরই ভিডিও আরো 2-3টা আপলোড করতে পারেন। দেখবেন যে প্রয়োজনের তুলনায় বেশি একটা ভিউজ আসবে। যেমন দেখবেন বিভিন্ন ট্রেন্ডিং গান চলে আমাদের ইউটিউবের মধ্যে, যেগুলো ট্রেন্ডিং লিস্টে চলে, মিউজিকগুলো চলে বা বিভিন্ন ভিডিও। সো দেখবেন ওই রিলেটেড যদি ভিডিও কোনো আপলোড করা যায়, দেখবেন ওই ভিডিওগুলোতে এমনিতেই প্রয়োজনের তুলনায় বেশি ভিউজ আসে। সো এইটা অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে। তো আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আসছে, আপনি দেখবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওটা থেকে সর্বোচ্চ সাবস্ক্রাইবার আসছে, সর্বোচ্চ ভিউজ আসছে, ওই রিলেটেড ভিডিও 4-5টা তৈরি করার ট্রাই করবেন। আপনাকে বলতেছে না যে আপনি পরপর প্রতিদিন তৈরি করেন, ওই ভিডিওগুলো তৈরি করতে গেলে আপনার কষ্ট হবে। সো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যদি আপনার কন্টেন্টটা যদি অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, সো তাহলে আপনি সপ্তাহে একটা করে দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি আরো দ্রুত করতে পারতেছেন, তো অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা মতো। তবে আমি আপনাকে রিকমেন্ড করবো সপ্তাহে একটা করে দেওয়ার ট্রাই করবেন, অথবা 2 সপ্তাহে একটা দেওয়ার ট্রাই করবেন, অথবা 1 মাসে একটা করে দেওয়ার ট্রাই করবেন, অথবা আপনি চাইলে সপ্তাহে একটা করে দিয়ে 1 মাসে 4টা করে দিতে পারেন। দেখবেন আপনার অন্যান্য ভিডিওগুলো থেকে ওই ভিডিওতে 100% নয়, 1,00,00,000,000% গ্যারান্টি একটা হলেও ভিউজ বেশি আসবে। সো এই হচ্ছে বিষয়। যাদের চ্যানেলগুলো ডাউন রয়েছে বা যারা মূলত ইউটিউবিং জার্নিং শুরু করেছেন, সো সবার চ্যানেল আপ ডাউন থাকবে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। আজকে আপনার চ্যানেল আপে আছে, কালকে কিন্তু ডাউন হবে। ইউটিউবের ধাপটা হচ্ছে আপ ডাউন। একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই, আপনারা এই বিষয়টা লক্ষ্য করে দেখবেন। তো আমি অ্যাকচুয়ালি আসলে সত্য কথা না বলে চলেই না, পেটে থাকেই না। বিষয়টা হচ্ছে ভাই, ইন্ডিয়ার বিভিন্ন মিউজিক চ্যানেলগুলোতে আমি ফলো করে দেখেছি, মিউজিক মানে গানের চ্যানেল, ওই যে কিউট লাভ স্টোরি দেয় না, অন্যের মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে লাগায় ওরা একটা অভিনয় করে। সো ওই সমস্ত মিউজিকের ক্ষেত্রে একটা লক্ষ্য করে দেখেছি যে তাদের চ্যানেলগুলো যখন হচ্ছে আপনার আপ থাকে, মানে যখন ভালো একটা ভিউজ থাকে, র্যাঙ্কিংয়ে থাকে, সো তখন কিন্তু তারা কি করে, তারা কিন্তু পরপর শুধু ভিডিও দেয়, এবং যখন ভালো একটা ভিউজ থাকে তখন কিন্তু তারা কিছুদিন ইনকাম ভালো মতো করে নেয়। যখন ওই চ্যানেলটা একদম ডাউন হয়ে যায়, মানে ভিডিও আপলোড করলে 4-5 হাজার ভিউজ আসছে বা 8-10 হাজার ভিউজ আসছে, 8-10 হাজার ভিউজে তো মিউজিক চ্যানেলে যা ইনকাম দেয় $1, এখন পোলাপানদের তো খরচই উঠে না, তাই না? তো তখন তারা কি করে, হুট করে আবার পাশে একটা নতুন চ্যানেল খোলে, এবং নতুন চ্যানেলে আবার কাজ করে, দেখা যায় নতুন চ্যানেল আবার সাকসেসফুল পাচ্ছে, এবং এই চ্যানেলে 1 মাস 2 মাস 3 মাস ভিডিও আপলোড করে না, হুট করে আবার একটা ভালো গরম টপিকের ভিডিও নিয়ে আসে, নিয়ে সেই চ্যানেলে মেরে দেয়, আবার এই চ্যানেল র্যাঙ্কিং হয়ে যায়। সো এটা হচ্ছে মিউজিক চ্যানেলের একটা টেকনিক, ঠিক আছে? এটা আপনাকে বলবে না, লক্ষ কোটি টাকা দিলেও কোনো ক্রিয়েটরস আপনাকে এই সত্য কথাটা বলবে না, যেটা আমি আপনাকে রিভিল করে দিলাম। এখন কথা হচ্ছে ভাই শুনেন, আপনার চ্যানেলটা মনে করেন আপ থেকে ডাউন হয়ে গেছে, এখন কি করে সারাবেন? মোস্ট পপুলার যে ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে সাবস্ক্রাইবার ভিউজ গেইন করেছেন, ওই টাইপের ভিডিও তৈরি করার
শুরু করে দেন। তবে হ্যাঁ, ওই টাইপের ভিডিও তৈরি করবেন, তবে ওর থেকে ভালো কোয়ালিটিতে তৈরি করার ট্রাই করবেন, যেন ওই ভিডিওটা দর্শকের যতটুকু ভালো লাগছে তার থেকে বেশি যেন আপনার এই ভিডিওটা ভালো লাগে। তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, এখন মনে করেন যে আপনি এই সেম টপিক, মানে আপনার চ্যানেলে যে টপিকের ভিডিওটা সব থেকে বেশি ভিউজ দিয়েছে বা বেশি সাবস্ক্রাইবার দিয়েছে, ওই টপিকের আপনি ভিডিও মনে করেন একটা তৈরি করে আপলোড করলেন, ভিউজ আসলো না। এই যদি প্রথমবার মনে করেন আপলোড করলেন, ভিউজ আসলো না, মানে একবার ভিউজ আসছে সর্বোচ্চ, তারপরে আপনি ভিডিও আপলোড করলেন, ভিউজ আসলো না, তখন আপনি আবার আমার উপর রাগ করবেন যে ভাই কি শিখাইলেন, কই আমি তো আপলোড করলাম, ভিউজ তো আসলো না। একটা দুইটা দিয়ে কিন্তু সবকিছু নির্বাচন করা যায় না। আপনার চ্যানেলে দেখবেন কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে, তো ওই টপিকগুলোর উপরে ভালো করে সুন্দর করে ট্যাগ টাইটেল এসইও করে ভিডিওগুলো আপলোড করেন, 100% কাজে আসবে ভাই। বিভিন্ন বড় চ্যানেলগুলো ফলো করে দেখেন, একটা ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও ভাইরালে যায় না, ঠিক আছে? প্রথম একটা দুইটা তিনটা চারটা এরকম ভিডিও ভাইরালে যায়, যাওয়ার পরে তো ওই চ্যানেলটা একবার প্রান্তে পৌঁছে যায়, তাই না? আপনার ইউটিউব চ্যানেলে যে প্রত্যেকটা দিন ভিডিও ভাইরাল হবে বিষয়টা এরকম না। আমি আপনাকে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। আপনার একটা ভিডিও মনে করেন 1 মিলিয়ন ভিউজ গেছে, এখন আপনি আর একটা ভিডিও আপলোড করলেন, খারাপ ভিডিও বা এর থেকেও ভালো ভিডিও, সেই ক্ষেত্রে আপনি আশা করতেছেন যে আমার ওই ভিডিওটা থেকে এই ভিডিওটা আরো বেশি ভাইরাল হবে, না, এটা কিন্তু আশা করা যাবে না। এখানে একটা কাহিনী আছে, আপনি যখন এই ভিডিওটা আপলোড করবেন তখন কি হবে জানেন? তখন একটা লাভ হবে কি জানেন? আপনার এই ভিডিওটা যতজন মানুষ ক্লিক করে করে দেখছে ব্রাউজ ফিচার থেকে বা রিকমেন্ডেশন থেকে বা ইউটিউবের ফিচারগুলো থেকে, তখন কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউবের ওই সমস্ত ফিচারে যাবে, এবং এই চ্যানেল এই ভিডিওটা যে দর্শকগুলো দেখছে, এই দর্শকগুলো যদি আপনার ভিডিওগুলোতে ক্লিক করে করে যদি ভালো একটা ওয়াচ টাইম দেয়, অডিয়েন্স রিটেনশন ঠিকঠাক থাকে, ইমপ্রেশন ক্লিক ধরে ঠিকঠাক মতো দিতে পারে, সো আপনার ভিডিওটা যদি ওয়াচ করতে পারে ঠিকঠাক মতো, সো তাইলে কিন্তু আপনার কি হবে, তখন কিন্তু এই ভিডিওটা থেকে এই ভিডিওটা বেশি পরিমাণে র্যাঙ্কিংয়ে চলে যেতে পারে, ঠিক আছে? আর রেগুলারিটি, মনে করেন আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতেছেন, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা দর্শকের উপর নির্ভর করতেছে। সো তাইলে কি হবে, আপনি মনে করেন এই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউজ দিয়েছে, এটাতে মনে করেন কম ভিউজ, আজকে নতুন ভিডিও আপলোড করলেন, এখন দর্শকের কাছে কিন্তু পাঠালো এই ভিডিওটার, এখন দর্শকরা এই ভিডিওতে ক্লিক করতেছে না বা দেখতেছে না, তাইলে কিন্তু এই ভিডিওটাতে আপনারা কম পরিমাণে কিন্তু ভিউজ পাবেন। আপনি যা আশা করবেন যে ভিউজ হয়তো বেশি আসবে, না, কেন আসবে আমি আপনাকে বলি। এবং এই ভিডিওতে কিন্তু যে আপনি ভিউজ পাবেন না তা কিন্তু না, ভিউজ কিন্তু পাবেন। কেন পাবেন আমি আপনাকে বলি, কারণ এই যে এই ভিডিওটাতে ক্লিক করেছে রিসেন্ট যে দর্শক, ওই দর্শকের কাছে কিন্তু ইউটিউব পাঠাবে, যদি দর্শকরা ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু এই ভিডিওটার ভিউজ কিন্তু আপ করে দিবে, ঠিক আছে? তো সবকিছু কিন্তু ঠিকঠাক থাকা লাগবে, অডিয়েন্স রিটেনশন ঠিকঠাক থাকা লাগবে, ইমপ্রেশন ক্লিক ধরে ঠিকঠাক থাকা লাগবে, সেগুলো থাকলে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে তুলে দিবে। তবে এখানে কিন্তু অনেকগুলো কারণ আছে যে কেন র্যাঙ্কিংয়ে তুলে দিবে। আপনার এই ভিডিওটাতে মনে করেন চলমান অবস্থায় ভিউজ হচ্ছেই, আর এই ভিডিওটা নতুন আপনি আপলোড করেছেন, তাহলে কি হবে, যখন আপনার এই ভিডিওটা অন্য নতুন কোনো দর্শক বা পুরনো কোনো দর্শক যখন এই ভিডিওতে ক্লিক করে দেখবে, তখন কিন্তু নিচে সাজেস্টে কিন্তু চলে আসবে আপনার এই রিসেন্ট নতুন ভিডিও, সো তখন ওইখানে ক্লিক করলে কিন্তু একটা ভালো ভিউজ আসবে। সো এইভাবে কিন্তু আপনার ভিউজটা আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। এখন আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই, তাইলে মনে করেন যে ভাই সারা জীবন বুঝতে পারবেন যে একটা চ্যানেলকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়। তো মনে করেন আপনার চ্যানেলে একটা ভিডিও আপনি আপলোড করেছেন, বা 50-60টা বা 100-200টা আপলোড করেছেন, হঠাৎ করে একটা ভিডিও র্যাঙ্কিং আছে, তো আপনি যদি একটা ভিডিও ভাইরাল হওয়ার পর বা একটা ভালো ভিউজ দেওয়ার পর, মনে করেন চ্যানেলের 48 ঘন্টায় বা আপনার প্রত্যেকদিন চ্যানেলের ভিডিওতে একটা অ্যাভারেজ ভিউজ আসতেছে, 1000 হোক 2000 হোক বা 3000 হোক ছোট চ্যানেলগুলোতে, তো তখন যদি আপনি যে কোনো ভিডিও আপলোড করবেন না কেন, তখন কিন্তু এরকম ভিউজ থাকবে। কেন থাকবে? এই যে আপনার পিছনের ভিডিওগুলোতে যে ভিউজ হচ্ছে, ঠিক আছে, পিছনের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ হচ্ছে, তো পিছনের ভিডিওগুলো যখন দর্শক ক্লিক করে প্লে করে দেখতেছে, তখন কিন্তু সাজেস্টের নিচ দিয়ে কিন্তু আপনার রিসেন্ট নতুন ভিডিও কিন্তু আসতেছে, তখন ওই রিসেন্ট নতুন ভিডিওতে ক্লিক করলেও কিন্তু আপনি এই যে ভিউজ পেয়ে যাচ্ছেন। আবার যারা যে সমস্ত দর্শকরা রিসেন্ট আপনার নতুন নতুন ভিডিওগুলোতে ক্লিক করে করে প্লে করে দেখতেছে, তাদেরও কিন্তু ব্রাউজ ফিচার ইউটিউব কিন্তু পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে ব্রাউজ ফিচারে যে সবাইকে পাঠাবে তা কিন্তু না, যখন দেখবে ইউটিউব দেখবে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে গেছে, মানুষ পছন্দ করতেছে না, দেখতেছে না, সো তখন কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে আসবে, তখন কিন্তু কম পরিমাণে ভিউজ আসবে, তারপরেও কিন্তু একটা ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকে। আপনার চ্যানেলটা যখন র্যাঙ্ক করবে, ভালো একটা ভিউজ আসতেছে, ওই সময় আপনার লক্ষ্য একটাই থাকবে, ভালো বেটার কন্টেন্ট কোয়ালিটিতে ভিডিও আপলোড করা। যদি এই শর্তটা মেনে আপনি চলতে পারেন, সো তাইলে মনে করেন আপনি ইউটিউবে সারা জীবন টিকে থাকতে পারবেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভাই, বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আচ্ছা, ডিজিটাল দেশ হোক বা মানুষ হোক সেটা ম্যাটার করে না, সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলতে পারেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পেরে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাইলে মনে করেন সফলতা খুব শীঘ্রই পেয়ে যাবেন। কেমন আপনাকে তাল মিলিয়ে চলতে হবে? মনে করেন বর্তমান সময় অনুযায়ী, আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কোন টাইপের ভিডিওগুলো দিচ্ছে, আপনি চাইবেন ওই টাইপের থেকে একটু বেটার কোয়ালিটিতে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে প্রোভাইড করতে, সো তাইলে আপনি টিকে থাকতে পারবেন। কারণ
আপনার ক্যাটাগরির চ্যানেল কিন্তু আপনার দর্শকরা দেখতে পছন্দ করে। সো এটা আপনাকে বুঝতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। জানি ভিডিওর মধ্যে অনেক কথা বা অনেক মতামত শেয়ার করেছি, যারা পুরোপুরি শুনেছেন কিছু না হলে কিছু বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি ইন ডিটেলসে আপনাদেরকে পুরোপুরি বিষয়টা বলার চেষ্টা করেছি, মূলত যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় ওইটাই কিন্তু আপনাদেরকে বোঝাইছি। এই হজ বড়ালো বিষয় শিখে কোনো লাভ নাই, যেটা স্পেশাল আপনাদের জন্য এটাই কিন্তু আমি আপনাদেরকে শেখাইছি। সো আপনারা অবশ্যই এই রুলসটা মেনে কাজ করবেন, ঠিক আছে। আর এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে আপনারা আমাদের পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক, এছাড়া আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। সো আপনি চাইলে আমাদের এই সমস্ত সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে আপনি আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ে পেতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কমেন্ট বক্সের উপর ভিত্তি করে আমরা 95% ভিডিও এই চ্যানেলে প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসছি ফিরে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।